আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে হচ্ছে তোমাদেরকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের আনসিন একদম আনসিন যে প্যাসেজ আছে সেগুলোর একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইয়া তোমরা যে কয়দিন পরে এই যে টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের প্রত্যেকটা স্কুলে একটা কি হবে, টেস্ট এক্সাম হবে এবং অনেক স্কুলে প্রি টেস্ট হবে। তুমি প্রি টেস্ট বলো, টেস্ট বলো, তুমি যেই স্কুলে পরীক্ষা দাও না কেন ইনশাআল্লাহ ভাইয়া আনসিন প্যাসেজ যে আসবে, আনসিন পেজে আসবে, দেখো ঘুরায় ফিরে এখান থেকে আসছে 16টা থেকে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে তুমি যে টেস্ট পরীক্ষার পরে 2026 সালে আমার যে ছোট ভাইয়া পুরা যে 2026 সালে এসএসসি ফাইনাল পরীক্ষা দিবে ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ এই যে 16টা তোমাকে আমি আনসিন পেজে সাজেশন দিব, ঘুরায় ফিরে দেখবো প্রতিটা বোর্ডে এইগুলা থেকেই কমন তোমার চলে আসবে। বুঝতে পারছি? দেখো, আর এই আনসিন পেজের গুরুত্ব তোমাকে আমি দেখাচ্ছি। তোমাদের আনসিন পেজেস আসবে 4 থেকে 5 নং, হ্যাঁ 4 নং, তারপর থেকে 5 নং, এখানে লিখি উপরে একটা আনসিন পেজেস থাকবে, একটা আনসিন পেজেস থাকবে এবং 4 নং এ তোমার আসবে একটা ইনফরমেশন ট্রান্সফার। কি আসবে? ইনফরমেশন, 4 নং এ আসবে ইনফরমেশন ট্রান্সফার আর 5 নং এ আসবে তোমার সামারি। কি বলবে? রাইটিং এ সামারি। তাহলে ভাইয়া কি বলছি দেখো, তোমার একটা উপরে একটা আনসিন প্যাসেজ দিবে এবং 4 নম্বরে তোমাকে বলবে ইনফরমেশন ট্রান্সফার তৈরি করার জন্য এবং 5 নম্বরে বলবে তোমার কি সামারি লেখার জন্য। সো ইনফরমেশন ট্রান্সফারে থাকবে তোমার 5 নাম্বার আর সামারিতে থাকবে কত নাম্বার? 10 নাম্বার। তো টোটাল কত নাম্বার হলো? 10 আর 5 টোটাল হচ্ছে 15 নাম্বার। তার মানে এই আনসিন প্যাসেজ থেকে তোমার কত নাম্বার আসবে ভাইয়া? 15 নাম্বার আসবে। সো তুমি বুঝতে পারতেছো যে আনসিন প্যাসেজের গুরুত্ব কতটুকু, তাই না? আচ্ছা দেখো, এখানে যে 16টা আনসিন তোমাকে আমি সাজেস্ট করতেছি, এইগুলো যদি একটু ভালো ভালো করে তুমি পড়ো, দেখলো তোমার পরীক্ষার হলে গেলা একদম চোখের সামনেই 1 মিনিট সময় লাগবে বা 2 মিনিট সময় লাগবে আনসিন তোমাকে ইনফরমেশন ট্রান্সফারটা দিতে। তারপরে সামারি তোমার যদি মুখস্থ থাকবে, তুমি মানে ইজিলি তুমি দিয়ে আসতে পারবা। তার মানে তুমি এই 16টা যে আনসিন প্যাসেজ এগুলো ভালো করে দেখবা, হ্যাঁ। এবং এর বাইরে তুমি একটু সেফ জোনে থাকার জন্য আরো কয়েকটা আনসিন প্যাসেজ দেখলা, যেহেতু আনসিন তো এটা আসলে বলা যায় না কোথা থেকে দিবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এর মানে ভিত্তি করে বা বিগত বছর যেগুলোতে বোর্ডে আসছে বা বিভিন্ন টেস্ট এক্সামে আসছে ওইগুলোর উপর অ্যানালাইসিস করে আমি তোমাকে 16টা সাজেশন আজকে দিয়ে দিব। এগুলোর ভিত্তিতে আমি আশা করি ভাই এখান থেকে কমন পড়বে, ঠিক আছে? তো দেখো আমরা কোনগুলো রাখছি এখানে। 1 নম্বরে যেটা আছে নেলসন ম্যান্ডেলা। সো নেলসন ম্যান্ডেলা যে প্যাসেজটা আছে আনসিন প্যাসেজ, এটা তুমি ভালো করে দেখবা। এরপরে 2 নাম্বার যেটা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 3 নম্বরে যেটা আছে জসিমউদ্দিন। 4 নম্বরে যেটা আছে স্টিফেন হকিং। এই স্টিফেন হকিংটা তুমি ভাইয়া 3 স্টার দিয়ে রাখো। কি স্টার দিয়ে রাখো? 3 স্টার দিয়ে রাখো, বা চাইলে তুমি এটা 5 স্টারও দিতে পারো, ঠিক আছে? তোমার যে কোনো স্কুলে দেখবা প্রি টেস্ট কিংবা টেস্ট এক্সাম এটা চলে আসতে পারে আনসিন প্যাসেজ হিসেবে। ইভেন তুমি 2026 সালে যে ফাইনাল এক্সাম দিবা, তুমি যে কোনো বোর্ড, মাদ্রাসা বোর্ড হোক কিংবা তোমার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যে কোনো বোর্ডে দেখবা যে এই স্টিফেন হকিং যে আছে এটা তোমার চলে আসার চান্স অনেক বেশি। বুঝতে পারছো বিষয়টা? 5 নাম্বার যেটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 5 নাম্বার কোনটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটাও তোমার ইম্পর্টেন্ট আছে। তো 6 নাম্বার হচ্ছে শেরে বাংলা। শেরে বাংলা, এটা 2 স্টার দিয়ে রাখো। তো 7 নাম্বার হচ্ছে নীল আর্মস্ট্রং। হ্যাঁ, এই নীল আর্মস্ট্রংটাও ইম্পর্টেন্ট আছে। 8 নম্বর হচ্ছে দ্য নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট। নোবেল প্রাইজ আছে না, সো ওই নোবেল প্রাইজটা তুমি দেখবা। 9 নাম্বার হচ্ছে জন মিল্টন ওয়াজ এ। জন মিল্টন সম্পর্কে একটা প্যাসেজ আছে, এটা তুমি দেখবা। 10 নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ সামথিং। হ্যাঁ, সো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যে প্যাসেজটা আছে তুমি এটা ভালো করে দেখবা। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট, এটা অনেক বোর্ডে চলে আসে, এটা তুমি 3 স্টার দিয়ে রাখো। তো এখান থেকে আমি তোমাকে যদি বলি, এখানে তুমি যদি ভালো করে দেখো শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা ভালো করে দেখবা। তারপরে হচ্ছে নেলসন ম্যান্ডেলা ভালো করে দেখবা। তারপরে আছে তোমার স্টিফেন হকিং তো বললাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটাও তুমি দেখতে পারো। তারপর নীল আর্মস্ট্রং বললাম, জন মিল্টনটা ভালো করে দেখো, ঠিক আছে? এবং এই পাশে দেখো ডক্টর কুদরতি খোদা। হ্যাঁ, তারপর হচ্ছে 12 নম্বর যেটা আছে আলবার্ট আইনস্টাইন। এই আলবার্ট আইনস্টাইন তোমাকে 5 স্টার দিলাম। আনসিন পেজেস হিসাবে এগুলো প্রচুর আসে ভাইয়া। ডক্টর কুদরতি খোদা উনার সম্পর্কিত যে প্যাসেজটা আছে এটা তোমার প্রচুর আসে। চার্লস বেবেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ এটা আছে মোটামুটি, এটা তোমাকে আমি খুব বেশি একটা জোর দিতে বলবো না। এরপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এটা 2 স্টার দিয়ে রাখো। 16 নাম্বার যেটা আছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এটা 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে ভাইয়া? তাহলে ভাই দেখো, এখানে আমি যে টপ 16 তোমাকে
যে আজকে আনসিন প্যাসেজের যে সাজেশন তোমাকে আমি দিচ্ছি, জাস্ট তুমি 16টা ভালো করে দেখবা। এই 16টা তুমি যদি ভালো করে দেখো, তুমি যে কয়দিন পরে টেস্ট বা প্রি টেস্ট এক্সাম দিবা এখানেও কমন পড়বে, এবং 2026 সালে যে তুমি ফাইনাল পরীক্ষা দিবা ওইখানেও কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো আর তুমি কিভাবে ইনফরমেশন ট্রান্সফার ইজিলি দিবা, তোমার যে কোনো আনসিন প্যাসেজ দেখ, জাস্ট আমার একটা ভিডিও দেখবা এনাফ। সেটা কমন পড়ুক আর না পড়ুক, তুমি 5-এ 5 পাবা, গ্যারান্টি দিব তোমাকে আমি। 5-এ 5 অনায়াসেই পাওয়া যাবে। এরপরে যে সামারি রাইটিং এর সুন্দর একটা নিয়ম আছে। তুমি জাস্ট প্রথম দিকে একটু, মাঝে একটু, শেষে একটু, এভাবে না। তোমাকে আমি এত সুন্দর একটা টেকনিক দিব, জাস্ট ওই টেকনিকটা তুমি যদি ফলো করতে পারো, তুমি 10-এ, তুমি যদি ওই টেকনিক ফলো করে সামারি লেখো, 10-এ তুমি মানে আনকমন আসলো, তোমার কমন পড়ছে না, তুমি যেভাবে লেখো টেকনিক ফলো করে দেখবা 10-এ 7 পাওয়া যাবে। তুমি যেভাবে লেখো জাস্ট ওই টেকনিকটা তুমি যদি ভালো করে ফলো করো। ঠিক আছে ভাইয়া? সো তোমার কমন পড়ুক আর না পড়ুক, তোমাকে তুমি তোমার এই ইনফরমেশন ট্রান্সফার রিলেটেড একটা ভিডিও দেখো এবং সামারি রাইটিং এর ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ তুমি এখানে ইজিলি কমন না পড়লে তুমি লিখে দিয়ে আসতে পারবা। ঠিক আছে? তো এই ছিল আজকের এই ক্লাস। আর তোমরা যারা এসএসসি 26 যারা আছো, এসএসসি 2026 যারা আছো, তোমাদেরকে সর্বোচ্চ সহায়তা আমি করবো ভাইয়া। এবং তোমাদের দেখো তো, তোমাদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি। হ্যাঁ, একটা তোমাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে। ওই গ্রুপের মাঝে আমি প্রতিদিন গুরুত্বপূর্ণ নোটস দিই, প্রতিদিন ক্লাস শিডিউল দেওয়া থাকে। ঠিক আছে? এবং এখানে আমি বিভিন্ন সাজেশন দিয়ে থাকি কিভাবে পড়বে। ঠিক আছে? এবং মাঝে মাঝে সাপ্তাহিক আমি উইকলি এক্সাম নেব, এটা চিন্তা, আমি নতুন একটা ফিচারস আমি অ্যাড করতেছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি উইকলি একটা এক্সাম নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো তুমি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রাইভেট গ্রুপে, এক্সক্লুসিভ যে আমার প্রাইভেট গ্রুপটা আছে, এটা যদি তুমি এখনো তুমি কানেক্টেড না থাকো, এখানে এখনো যদি অ্যাড না হয়ে থাকো, আমি তোমাকে ভাইয়া বলবো, তোমার এজ এ সিনিয়র ব্রাদার, হ্যাঁ, তোমার বড় ভাই হিসেবে বলছি, তোমার নিজের লাভের জন্য, তোমার ইংলিশে কিভাবে অগ্রগতি করবা, অ্যাডভান্সমেন্ট তুমি নিয়ে আসবা, ওইটার জন্য হলেও তুমি আমার এই প্রাইভেট গ্রুপে, তুমি হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে তুমি অ্যাড হয়ে যাও। এবং তোমাকে আমি হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপের যে লিংকটা, এটা আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে যাবো, তুমি জাস্ট ওখানে ক্লিক করবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড হয়ে যাবে। অনেকেই অ্যাড হয়ে গেছে ইতিমধ্যে, তোমার যে এসএসসি 26 এর ক্যান্ডিডেট যারা আছে অনেকেই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আর ইংলিশ নিয়ে কোনো চাপ নিও না, ইংলিশ নিয়ে কোনো চাপই নাই। ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে 100% তোমাকে যে সাপোর্ট সেটা আমি তোমাকে দিব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।